একটা 70 বছরের মুরব্বীও যদি শুনে যে আমার মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে, মুরব্বীটাও দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে মায়ের জন্য। চায়ের দোকানে যাওয়ার পরে চা পান করতে পারে না, মায়ের কথা মনে পড়ে যায়। ঈদের দিনে যারা মা হারাইল, সুন্দর সুন্দর ফল সামনে সাজাইয়া কত চেষ্টা করে খাওয়ার জন্য, কিন্তু মা হারা সন্তানটা পারে না। চোখের পানি ফালায়া বলে, হে মালিক, তুমি আমার মায়ের কেন নিয়ে গেল? আমি বড় গরিব ছিলাম, আমার মা আমি চেষ্টা করলে ওই সময় খাওয়াইতে পারতাম না, কারণ আমিও গরিব, আমার মাও গরিব। আজকে আমি বড় টাকার মালিক হয়েছি, বড় দামি গাড়ি বাড়ির মালিক হয়ে গেলাম। আজকে ঈদের দিনে এমন কোনো দামি ফল নাই যে ফলটা আমার ঘরের মধ্যে আনা হয় নাই, কিন্তু আমার কপাল এত খারাপ, বাড়িতে একটাই অভাব, আমার মা বাবা নাই। যারা মা বাবা হারাইছো এরা জানো মা বাবার কি পরিমাণে দাম। আব্দুল উজ্জা হারায় টের পায় যে তার মা দুনিয়ায় নাই, মা হারায় বড় পাগল পারা হয়ে গেল। চোখের পানি ফালায়া ফালায়া যে কোনো জায়গায় গেলে মায়ের মিস করে, মায়ের জন্য কান্দে। একটা পর্যায়ে আব্দুল উজ্জার বাবাও যখন বিয়ে করে ফেললো, এখন ঘরের মধ্যে আপন মা নাই, ঘরের মধ্যে সৎ মা চলে আসলো। মনে রাখবারে বাপ, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা, ঠিক কিনা? যতই ঘরের মধ্যে যায় কিন্তু আগের মতো মায়ের আদর পায় না। একটা পর্যায়ে কয়েকদিন পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন মাও নাই বাবাও নাই। ঘরের মধ্যে এখন যে মাটা আছে শুধু সৎ মা আছে। সৎ মা চিন্তায় পড়ে গেল, জুয়ান পোলা, বাড়ির মধ্যে আমি তারে খাওয়াইতে পারবো না। চিন্তা করে করে তাকে নিয়ে তার চাচার বাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি চাচার বাড়ির মধ্যে থাকবা, এখানেই থাকবা, চাচার বাড়িতে কাজ করবা, চাচায় যা দেয় তা খাবা, এর বাইরে তুমি যাবা না। রায়পুরের হাসনাবাদ এলাকার মুসলমান যুবকেরা মন লাগায় আব্দুল উজ্জার এই ঘটনা বান্দা শুইনা যায়। আব্দুল উজ্জাকে তার মা নিয়া চাচার ঘরে দিয়া দেয়। চাচার ঘরের মধ্যে দেওয়ার পরে বলে, তুমি চাচার বাড়িতে কাজ করবা, চাচা যা খাওয়ায় খাবা, যদি না দেয় খেতে পারবা না। চাচার বাড়িতে কাজ করে চাচা খাওয়া। একটা দিন এমন হয়ে গেল, খাবারের প্লেট নিয়ে যখন সামনে বসে গেল, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। চাচাকে, আব্দুল উজ্জা রে কেন তুমি খাও না? একবার জিজ্ঞেস করার পরে উত্তর দেয় না, দুইবার জিজ্ঞেস উত্তর দেয় না। একটা পর্যায়ে আব্দুল উজ্জা বলে, ও চাচা, আজকে আমি খাওয়ার জন্য এই প্লেটের মধ্যে বসি নাই, আমারে বলেন না মদিনাওয়ালা নবীর ব্যাপারে আপনি কি জানেন, আমারে বলেন। ওনার ব্যাপারে জানি উনি কালেমার দাওয়াত দেয়, বড় ভালো মানুষ, তবে একটা জানি আমার ধর্মের না, উনি অন্য ধর্মের প্রচারক, অন্য ধর্মের প্রচার করে, আমাদের ধর্মে প্রচার করে না, আমাদের ধর্মের ব্যাপারে উনি বলেও না, আমাদের ধর্মকে উনি ঘৃণা করে, ওনার ধর্মের প্রচার উনি করে। আব্দুল উজ্জা জানায়া দেয়, ও চাচা আমার, যেই লোকটার ব্যাপারে আমি বলতেছি, ওই লোকটার মায়ার প্রেমের মধ্যে আমি পড়ে গেছি, তার ইস্ক আমার অন্তরের মধ্যে ঢুকায়া ফেলছি গো চাচা। দেরি করলাম না, চলেন না দুইজনে ওনার যেই কালেমা, ওই কালেমা পরে দুইজনে আমরা মুসলমান হয়ে যাই। আব্দুল উজ্জা চাচায় কয়, জীবনে কোনোদিন ওনার কালেমা পড়তে পারি না, উনি আমার ধর্মের না, উনি অন্য ধর্মের, ওই ধর্মের প্রচারক আমরা হতে পারি না, ওই ধর্মে আমরা যেতেও পারি না। বাপদাদার ধর্ম ছাড়িয়ে দিয়ে তোনার ধর্ম মানবো, এটা কঠিন কেন আমাদের জন্য পসিবল না। আব্দুল উজ্জা কয়, চাচা আমার, যেহেতু কালেমা পড়বেন না, আমি দেরি করতে পারি না, আমি আপনার সামনে এই খানার প্লেটের সামনে আল্লাহকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কার সামনে? কার সামনে?
চাচা কি মুসলিম না অমুসলিম? এবার আব্দুল উজ্জা কালেমা পড়ার পরে অমুসলিম, কথা কয় না, মুসলিম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল উজ্জা চাচা কয় মাথা তো গরম করে নিবি, মাথা তো গরম করে দিলি, এতদিন পর্যন্ত আমার বাড়ি খায়া, আমার নুন খায়া, আমার গুণ গাওয়া বাদ দিয়া আর এক ধর্মের গুণ গাবি, ডইব হবে না। কে কয়? চাচায় ভাতে যার কালেমা স্যার কয় না চাচা, কালেমা তো একবারই পড়ে, সুবহানাল্লাহ পড়ে না, পড়ে না, আল্লাহু আকবার। তোমরা ঘুমাইলিছে কোন মারহাবা, পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন চিল্লা আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকে পরে অবাধ্য হই, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার সবই আল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করে নেন। আব্দুল উজ্জার মাথা বড় গরম হয়ে গেল, চাচার মাথা গরম হয়ে গেল কেন? আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা ছাড়ো আব্দুল উজ্জা, নিলে জানে মেরে ফেলবো। কালেমা তো একবার পড়ে, দুইবার পড়ে না, তিনবার পড়ে না, চারবার পড়ে না। একবার কালেমার মজা যারা পায়, বুলেটের সামনে ফাঁসির মঞ্চে গিয়েও কালেমা পড়ে, ঠিক কিনা? কালেমা পড়নেওয়ালা বান্দা জানে মরণ হতে দেরি, আমার মরণের পরে জান্নাত। প্রতিবন্ধকতা থেকে মৃত্যু, মানে আমার মরণের পরে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে রে বাবা। কালেমা পড়লে সফল, কালেমা না পড়লে সফল না। চাচায় বলে আব্দুল উজ্জারে, এই জীবনে তোরে আমি এমন কিছু নাই যে তোরে দেই নাই, সব আমারে দিয়া দাও। কয়ে দিয়া দিলাম। পরনের গেঞ্জিটা পর্যন্ত কুইলা কুইলা যখন চাচার হাতের মধ্যে দিয়া দেয়, সব দিয়ে দিল।
শুধু পরনের মধ্যে বাকি আছে একটা লুঙ্গি। চাচায় কয় ভাতিজা রে, লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা কেন আমারে দাও না? চোখের পানি ফালাইয়া 18 বছরের যুবক চাচা দরবারে চোখের পানি ফালায়া ফালায়া বলে, চাচা আমার, আমি জুয়ান মানুষ, যদি লুঙ্গিটাও যদি আপনি আমার থেকে কেড়ে নেন, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার থেকে লুঙ্গিটা কেড়ে নিলে আমি উলঙ্গ হয়ে যাব, কেমনে এখান থেকে ওখানে আমি যাব? লুঙ্গিটা ভিক্ষা দিয়া দেন, আল্লাহ যদি কোনোদিন আমার ধনী বানায়, লুঙ্গির টাকা আমি আপনার দরবারে পৌঁছায় দিব। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? চাচা এত বড় পাষাণ হয়ে গেল। লুঙ্গি যদি নেস দিলে কালেমা সারা লাগবে, লুঙ্গি আমার দে, কালেমা থাক, অসুবিধা নেই। কয় লুঙ্গি যদি দিয়া দেই তাহলে কালেমা পড়তে পারবা না। আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আব্দুল উজ্জামি আমার চাচা লুঙ্গি কেড়ে নেয়, আমার ইমানের বদৌলতে লুঙ্গি আমি দিয়ে দিতে পারি, কিন্তু কালেমা আমি ছাড়তে পারবো না রে আমার আল্লাহ। চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানে, আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি কাহার কাছে যাব আমার জানা নাই, তবে যার কেউ নাই তার একজন আছে, চিল্লা বলো তার নাম। কেউ নাই, কি আছে? বাবারা, মাঝে মাঝে বিপদে বলে দেখবেন আপনার আশেপাশে কেউ নেই। আপনার টাকা হলে আপনার ডানে বামে লোকের অভাব নেই খবর নেওয়ার মতো। আপনি গরিব হলে আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, আপনার সমস্ত বন্ধু বান্ধবরা দৌড় দিবে। অসুস্থ হয়ে দেখেন, অ্যাক্সিডেন্ট করে পইরা থাকেন 1.5 মাস 2 মাস, 5 দিন খবর নিবে, এরপর কেউ নাই। দুনিয়ার বাস্তবতা এটাই, সমস্ত লোকেরাই স্বার্থপর। কিন্তু যখন আপনার পাশে কেউ নাই, তখন কি? এই মেসেজ আজকে বাড়িতে নিয়ে যাওয়া, আমার পাশে কেউ নাই, কে আছে? কে আছে? চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আব্দুল উজ্জাকে আমি ইমান ছাড়তে পারি না, লুঙ্গি দিয়ে দিতে পারি। চাচার দরবারে লুঙ্গিটা দিয়ে দিল। 18 বছরে একটা জুয়ান পোলা উলঙ্গ হয়ে গেছে, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, সম্পদের জন্য না, উত্তরাধিকারী সম্পদ পাওয়ার জন্য না, ক্ষমতার জের ধরে না, শুধুমাত্র কালেমার জন্য লুঙ্গিটাও দিয়ে দেওয়া লাগছে। জীবনে কয় ফোঁটা রক্ত দিয়েছো কালেমার জন্য? দিছি। কারণ দাদায় মুসলমান, বাবায় মুসলমান, বড় আব্বায় মুসলমান, বংশধরের লোকেরা মুসলমান। মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়ে নিলাম, এ কারণে আমিও মুসলমান হয়ে গেলাম। এই জন্য আমার নামও মোহাম্মদ, আমার নামও আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার। কালেমার জন্য রক্ত দেওয়া লাগে নাই, টুপি দেওয়া লাগে নাই, দাড়ি দেওয়া লাগে নাই, লুঙ্গি দেওয়া লাগে নাই, কিচ্ছু দেওয়া লাগে নাই। আব্দুল উজ্জা বলে, লুঙ্গি দিয়া দিলাম। লুঙ্গি নিয়ে আনার পরেও আমি কালেমা ছাড়তে পারি না, আমি মুসলমানের ধর্ম থেকে আমি আলাদা হয়ে যেতে পারি না। লুঙ্গিটা দিয়া লজ্জাস্থান কোন রকম হাত দিয়া টাইকা দৌড় দিয়া সৎ মায়ের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। সৎ মায়ের দরওয়াজার ডানে দাঁড়াইয়া বলে, মা, দরওয়াজা ওপেন করে দাও। একবার বলার পরে দরওয়াজা ওপেন করে না, 2 বার বলার পরে ওপেন করে না, 3 বার বলার পরে দরওয়াজা ওপেন করে দেখে আব্দুল উজ্জার হালত ভালো না,
কাপড় চোপড়ও নাই, উলঙ্গ দাঁড়ায় রইল। মা বড় লজ্জা পেয়ে গেল, চিন্তায় পড়ে গেল আব্দুল উজ্জার এমন হালাত কেন, কে এমন করলো আমার জানা নেই। আব্দুল উজ্জা চোখের পানি ফেলে কান্দে আর জানায় দেয়, মা রে, আপনি তো আমার সৎ মা, দুনিয়াতে আমার আপন মা নাই, আমার আপন বাবা নাই, থাকলে আমি এদের দরবারে যেতাম একটা লুঙ্গির জন্য, একটা বস্ত্রের জন্য, এরা নাই। এই দুনিয়াতে আপনি ছাড়া আমার আপন এই এলাকায় কেউ নাই। যদি আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটা বস্ত্র দিতেন, কোন রকম লজ্জাস্থান ঢাইকে আমি আপনার এলাকার মধ্যে আর থাকতাম না, আমি দৌড়াইয়া আমার মায়া নবীর দেশে চলে যাইতাম। দিবেননি আমারে বস্ত্র? কয় বস্ত্র নাই, আমি বড় গরিব, বড় অসহায় মানুষ, আমার ঘরের মধ্যে বস্ত্র নেই। কম্বল আছে, নিয়ে থাকলে কম্বল দেন। এটা কম্বল যখন দেওয়া হলো, কম্বলটারে দুইটা সেব সিরা সিরা ভাগ করে লজ্জাস্থানটাকে কোন রকম ডাকলেন, বললেন, মা রে বিদায় দাও, কালেমা পরে মুসলমান হয়ে গেলে জান্নাতে দেখা হতে পারে, যদি কালেমা না পড়ো দুনিয়া আখিরাতে কোথাও আর দেখা হবে না, বিদায় দাও। যাবো কই? নবীর দরবারে। সুবহানাল্লাহ কয় না? কি দামি জায়গা জানেন, কি দামি জায়গা। নবীর দরবারে যাই, নবীর কাছে যাই, নবীর কাছে যাই, এটা দামি কথা। নবীর কাছে যাই। সমস্ত দুনিয়ার লোকেরা ফিরে দিছে, নবীর কাছে যাই, সন্তান তো ওখানে মিলবে। উনি তো দুঃখী, উনি এতিম, ওনার কেউ ছিল না। এই জন্য জীবনে উনি এতিমদেরকে যে প্রায়োরিটি দিয়েছেন, মিসকিনদেরকে যে প্রাধান্য দিয়েছেন, নিঃস্বদেরকে উনি প্রাধান্য দিয়েছেন, অসহায়দেরকে উনি প্রায়োরিটি দিয়েছেন। ওনার সামনে গেলে সবাইকে উনি বুকে টানছেন, কাছে আনছেন। উনি আমার নবী। আল্লাহ জীবনে একবার হলেও ওই নবীর রওজায় সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক এই ময়দানে প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। আরো জোরে পড়েন আমিন। যেতে মন চায় না? মন চায় না? চায় না? চায় না? আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পোষে দিও রোজা। আমি লিখব চিঠি দিব তোমার, পাখি পোষে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পোষে দিও রোজা। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াসকরণী রোগায়, সে প্রেম নসিব করো গো আমার। যে প্রেমের চাদর ওয়াসকরণী রোগায়, সে প্রেম নসিব করো গো আমার। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পোষে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পোষে দিও রোজা। মারহাবা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও আমার নবীর রওজায়। কি আকাঙ্ক্ষামূলক এক গজল লিখেছেন লেখক, কি সুন্দর, কি আকাঙ্ক্ষা, কি মনের ভাষা।
আমি লিখবো, চিঠি দেব তোমায়, পাখি তুমি নবীর রওজায় পৌঁছায়। চিঠির উত্তর যদি না পাই, আমার জীবন মরণ সব বৃথা হবে। যে প্রেমের চাদর ওয়াইসাল কারনির গায়ে, ওই প্রেম তুমি আমায় দিও। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াইসাল কারনির প্রেম জানেন কি প্রেম ছিল? আমার মরণের পরে ওমর আলী একটা জুব্বা দিলাম, এই জুব্বাটা ওয়াইসাল কারনিরে দিও। না না, পকেটে চোন বাড়ি যায় কই না, জোরে কর না। জুব্বাটা আমার মরণের পরে আমার জুব্বা ওয়াইসাল দিও। জুব্বাটা সাধারণ কোন ইয়ের মনে করছেন নাকি? মৌলবীর, যে কোনো হুজুরের কোনো বক্তার নবীর জুব্বা খাম গেলে মনে করছেন? নবীর জুব্বা, যেই দেহের ঘাম মুবারক মেশকের চাইতেও দামি ঘাম বেশি। সাধারণ এটা উদ, এটা উদ আতর 1 তোলা 1 ml। এই যে আমাদের পকেটে এটা আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে ml, এটা হচ্ছে ম্যাজেস্টিক ওট, মাত্র 3 ml। এরকম এই 3 ml উদের দাম বাংলাদেশি 90,000 টাকা। কত টাকা? মানে 1 ml 30,000, 3 ml কত? 90,000। শুধু উদ। এবার বুঝেন, মিশকের নবীজির ঘাম মুবারকের ঘ্রাণ ছিল মিশকের চাইতেও পবিত্র এবং সুঘ্রাণওয়ালা। সুবহানাল্লাহ জুড়ে পড়ে না? আর ওই ঘাম মুবারক লাগছে যে জুব্বায়, ওই জুব্বার দাম আমার রবের দরবারে কম না বেশি? কম না বেশি? দিও, এই জুব্বা দিও। হযরত ওমর আর আলী বলেন, নবী ওয়াইসের জীবনে দেখলাম না, কেমনে চিনবো? চিনতে হলে আমি জানাইয়া দিলাম, তার চেহারা এমন হবে, তার হাত এমন হবে, তার পা এমন হবে, তার হাতের মধ্যে একটা সাদা অংশ থাকবে, যেটা দেখার পরে ওয়াইসাল কারনির দেখতে পারবা, চিনতে পারবা। কেমনে চিনলেন? জীবনে দেখলেন না, কেমনে চিনলেন? নবী কয়, আমি যদিও জীবনে কোনোদিন ওয়াইসের দেখলাম না, আল্লাহ পাক স্বপ্ন যুগে 1 বার না 2 বার না 3 বার না, বহুবার স্বপ্ন যুগে আল্লাহ পাক ওয়াইসাল কারনিরে আমারে দেখায়া দিয়েছে। বহুবার ওয়াইসাল কারনিকে আল্লাহ পাক স্বপ্ন যুগে আমারে দেখাইছে। কি দামি ওয়াইসাল কারনি! মনে রাখবেন, কেউ যদি ঈমান নিয়া বা ঈমানের সাথে স্বপ্ন যুগে নবীকে দেখতে পায়, তাহলে তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেওয়া হয়, জাহান্নামকে হারাম করে দেওয়া হয়। জান্নাত কি ওয়াজিব, জাহান্নাম নবীরে দেখতে পাবে। নবীরে দেখতে পারলেই হবে। দেখবেন কেমন? আমল আছে। এশার নামাজের পরে অজুর সাথে আপনি শুয়ে পড়ছেন, অজু নিয়া ডান কাতে হইয়া 100 বার দুরূদ পড়ে। কয়শো বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় দুরূদ, ছোট দুরূদ। আমরা তো ধৈর্য মোবাইল শরীফ, ধৈর্য মোবাইল দরুদ কয়বার? 100 বার যদি পড়ে ঘুমায় যান, 1 বছরের নবী দেখা দেন নাই, 2 বছরের দেন নাই। যদি মনে করেন জুনায়েদ আল হাবিব ক্যানভাসার, আমি বলি নবীরে দেখার ক্যানভাসার। নবীরে দেখবেন কেমনে? দিদারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যানভাস আমি করছি, আমি ওই লেভেলের ক্যানভাসার। নবীরে দেখতে হলে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর নবী আসেন নাই, আপনার আমল কন্টিনিউ আছে। দেখবেন কোন এক রাতে আপনার স্বপ্ন যুগে আমার মদিনাওয়ালা নবী আপনাকে দেখা দিয়েছে। নবীরে দেখতে পারলে জান্নাতটাকে আল্লাহ ওয়াজিব বানায় দিবে, জাহান্নামটাকে আল্লাহ হারাম বানাবে। মনে আছে আব্দুল উজ্জার কথা? আব্দুল উজ্জা কয়, আমারে বিদায় দাও, আমি নবীর দরবারে যাবো। নবীর দরবারে যাই জায়গা। দৌড়ে রওনা হয়ে গেলেন।
মদিনাওয়ালা নবীর দরবারে যাবেন। নবীজি বয়ান করতেছেন, নবীর সামনে সাহাবায়ে কেরামেরা মসজিদে নববীর দরওয়াজার সামনে গিয়ে একটা উকি মেরে তাকায়া দেখে রে, একটা চাঁদ মনে হয় মসজিদে নববীর মধ্যে দেখা যায়। কত সুন্দর ছিলেন আমার মায়ার নবী, জানো কত পরিমাণে সুন্দর। আল্লাহ পাক আমার মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে এত পরিমাণে বরকত দিয়া দিলেন, সৌন্দর্যতা দিয়া দিলেন। মেরাজে নবী গেলেন, আসমানের মধ্যে ইউসুফ নবীর সাথে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল। চিল্লায় বলেন, কোন নবী? ইউসুফ নবী সুন্দর না কালা? এত পরিমাণে সুন্দর। নবী দেখা বলে, আল্লাহ পাক আপনার এত সুন্দর বানাইলেন, আপনার চেহারা পুরো সুন্দর। শুধু তাই না রে বাবা, সারা দুনিয়ার সমস্ত সৌন্দর্য যদি, অর্ধেক সৌন্দর্য যদি এক পাল্লায় দাও, ধরো 100% সৌন্দর্য পুরা দুনিয়ার, 50% সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে দাও, আর একটা পাল্লায় যদি ইউসুফ নবীর সৌন্দর্য দাও রে বাবা, ওই 50% সৌন্দর্যের পাল্লাটা হালকা হবে, ইউসুফ নবীর সৌন্দর্যের পাল্লা ভারী হয়ে যাবে। আপনি ওর সুন্দর। ইউসুফ নবী কয়, আপনি আমার চাইতে আরো বেশি সুন্দর। মানে ইউসুফ নবীকে বলতেছে আপনি সুন্দর। নবীজি বলতেছেন মেরাজে গিয়ে আসমানে, আপনি সুন্দর। নবী ইউসুফ নবীকে বলতেছে, ইউসুফ নবী কয় আপনি আমার চাইতে আরো দ্বিগুণ সুন্দর। আর ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইউসুফ নবীর সৌন্দর্য ছিল পুরা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক তার চেহারায় দিয়েছেন। আব্দুল দেখে করে চাঁদ, একটা চাঁদ মসজিদে নববীতে বসে আছে। কি বসে আছে? একটা চাঁদ। মায়ার নবী উকি মারার পরে মায়ার নবী দেখতে পেল যে আব্দুল উজ্জা নবী চিনে না, তবে দেখছে একটা ছেলে উকি মেরা নবীর দিকে তাকাইছে, চুলগুলা উস্কো খুস্কু, চেহারার মধ্যে কালো সাপ দেখা যায়, মনে হয় কয়েকদিনের না খাওয়া। নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, কেউ কি দিল তারা দইরা আমার সামনে আন না। আব্দুল উজ্জাকে সামনে নিয়ে গেল। আব্দুল উজ্জার মনের আশা পূরণ হয়ে গেছে, কারণ আমার মায়ার নবীর চেহারা মোবারক সামনে থেকেই দেখলো। নবীর চেহারা মোবারক যখন দেখছে, জান্নাত তো ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামকে হারাম বানিয়ে দিয়েছেন কে? জন্ম আমার যদি হতো আরবে, নবীর দেখে সময় কাটাতাম আমি, নবীর সময় দেখতে পারি নাই জীবনে, কিন্তু নবীর প্রতি ইশক প্রেম অন্তরে আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবীর প্রতি ইশক প্রেম বেশি বাড়ানোর তৌফিক দান করেন, আরো বেশি বাড়ায়া দেন। অল্প না, বেশি বেশি নবীর ভালোবাসার তৌফিক দান করেন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে